ঘুরে গিয়েছে। তারপরে ওই বাল্মীকি পোকায় দেখবেন কিছু পোকা আছে যে মাটি দিয়ে বাঁশের মধ্যে ওইদিকে যে বাসা বাঁধে, ওই পোকার কথা বলছে। ওই পোকা বলছে ওই বাল্মীকি পোকায় তার মস্তকটা তাকে সর্ব ঘুরে তার উপরে একটা পাহাড় সমান হয়ে গিয়েছে। সেখানে ভেতরে কিন্তু সে রাম নাম জপ করছে, ওই মরামরা শব্দটি উচ্চারণ করছে। আর মরামরা শব্দটি উচ্চারণ করতে করতে ওই ঘড়িটা পৌঁছে গিয়েছে ব্রহ্মলোকে। ব্রহ্মা নারদকে বলছে, নারদ ওই ধরা যাবে কে জানি এত সুমধুর রাম নাম জপ করছে, তাহলে বোধহয় এখনই ওই রাম নামের বুঝি প্রচার হবে। তাই চলো চলো দেখে আসি কে এত সুমধুর সুরে ওই রাম নামটা জপ করতেছে, কে এত মধুর সুরে ওই রাম নাম জপ করছে। ওরা দুজন আবার সেই রথে চড়ে যখন আসবে কোথাও খুঁজে পাচ্ছে না যে কোথায় রাম নাম হচ্ছে, রাম নাম হচ্ছে কোথায়, কারণ এখানে কেউ দেখা যাচ্ছে না, কিন্তু সেখান থেকে নিচ থেকে ধ্বনি আসছে, তুমি এতই বৃষ্টি দাও যাতে ওই বৃষ্টির কারণে যেন ওই পোকা ওই পাহাড়টা যেন একদম গলে যায়। এই যখন বৃষ্টি দিলেন ইন্দ্রদেব, বৃষ্টির কারণে ওই বাল্মীকি পোকার যে আবরণ ছিল ওই আবরণটা একদম ভেসে গিয়েছে, গলিয়ে ভেসে গিয়েছে। আর সেখানে যখন দেখলে যে ওই যে রত্নাকর দর্শকে রেখে গিয়েছিলেন, সেই থেকে সেখানে ধ্যান করছে, ধ্যান যখন করছে রাম নামের উচ্চারণ করছে, তারা বললেন ও এই রত্নাকর দস্যুর ওই পাপের গোড়া একদম শূন্য হয়ে গিয়েছে। এই রাম নাম জপ করতে করতে মরা শব্দটি উচ্চারণ করতে করতে বদলে যখন রাম নামের উচ্চারণ হয়েছে, তার ওই পাপের গোড়াটা একদম শূন্য হয়ে গিয়েছে। বুঝেছি? তাহলে তা দ্বারাই বুঝি রাম নামের প্রচারে জগতে হবে, ওই নামের গুণে তার অপরাধ শূন্য হয়ে গিয়েছে। এবার বলে যে গিয়েছে যে তোমার বদলে দিয়ে ওই সেই নাম উচ্চারণ হবে, শ্লোক উচ্চারণ হবে। তাই একদিন স্নান করে যখন সরোবর থেকে স্নান করে ওই বাল্মীকি মুনি কুটিরে যাচ্ছে, কুটিরে যাবার পথে দেখে যে একটা শিকারী একটা গাছের মধ্যে দুইটা পাখি মিলন যখন করছে, দূর থেকে একজন শিকারী ওই পাখিটাকে শিকার করেছে, আঘাত করেছে। তাই রক্তাক্ত হয়ে একটা পাখি নিচে পড়েছে আর একটা পাখি উড়ে চলে গিয়েছে। যেই মাত্র এই দৃশ্যটা দেখলে বাল্মীকি মুনি স্নান করে যখন আসছে ওই শিকারীকে উদ্দেশ্য করে তখন বদলে শ্লোক বলতে লাগলেন। যখন শ্লোক বললেন এবার তিনি নিজে নিজে অবাক হয়ে গিয়েছেন যে মনে হয় এটার নামই মনে হয়েছিল। দেখুন গোবিন্দ তাহার ভেতরে বাউল দরবেশ সাই এদের গান কিন্তু কীর্তন অঙ্গনে বলা সম্পূর্ণভাবে নিষেধ। তাই আমি চেষ্টা করি যাতে লীলার ভেতরে দেখা, হয়তো মাঝে মধ্যে দুই এক কথা চলে যাবে বাহিরে, এটা স্বাভাবিক যাবে, অস্বাভাবিক কিছু নয়। তবে যদি এখানে মহাদেবের সিদ্ধান্ত পদ পরিবেশন করা হয় আমার গোবিন্দ খুশি হবে। আর যদি গোবিন্দ আনন্দ পেয়ে যান, আজ এই কীর্তনের যে আয়োজন করা হয়েছে গোবিন্দকে আনন্দ দিবার জন্য, পাগড়ি বাঁধিয়ে যাচ্ছে, মহাজন বললেন বাজো তোরে সব গুত বাজনা, সাজত বলবি রে আহারে, সাজত বলবি রে, সাজত বলবি রে, সাজত বলবি রে, আরে বাদে করিবি তো নয়ন যুগল, বাদে করিবি তো নয়ন যুগল, পাগল তপতি শিরে বলাই, পাগল তপতি শিরে, পাগল তপতি শিরে বলাই, পাগল তপতি শিরে, গলে বনমালা পাহে তারো বালা, বনমালা পাহে তারো বালা, আরে শ্রবণে কুন্দল দোলে, আরে শ্রবণে কুন্দল দুলে, শ্রবণে কুন্দল দুলে,
মৃদঙ্গা বেজে উঠেছে। এবার নবনতবর নিলাম আহারে দোকা বেশ হয় আরে হো হো কত আরে তোর বলিয়া অঙ্গুলি গণ দে রে বলাই বলাই অঙ্গুলি গণ দে বলাই মনে করে আজ বলাই কি করছি, আজ কি করছি ওই পথের বালাইকে বলছে পথ ছেড়ে দে পথের বলাই পথ ছেড়ে দে পথের বালাই আমি আঁকতে যাবো, আমি আমার জীবনে কানাই। তাই বলছে আমার পথটা ছেড়ে দে, তুই জানিস আমি কে, আমি হচ্ছি কে জানিস, আমি আপনার সঙ্গে শত্রু থাকবে। রাধে রাধে। ওই ভালো কাজে গেলে শত্রু আছে, তাই বলছি নিজের অঙ্গের ছায়াকে আরেক দুষ্ট বলাই মনে করে আজ অঙ্গুলি ঘন দিচ্ছে। কেমন করে দে পথ ছেড়ে দে পথের বালাই বলছে আমার পথ ছেড়ে দে পদতলে যাওনি শনি আমি পদতলে প্রাংশ পিলাম, আমি পদতলে প্রাংশ পিলাম কৃষ্ণ প্রাণায় বলার পদতলে প্রাংশ পিলাম, পদতলে প্রাংশ পিলাম হরে কৃষ্ণ প্রাণায় বলার পদতলে প্রাংশ পিলাম। পদতলে প্রাণ সপিলাম কৃষ্ণ প্রাণা বলরাম। বলাই কি করছে মনে করে তার সঙ্গে আরেকজন দুষ্ট লোক লেগে আছে, তাই কি করছে চরণ দিয়ে ভূমির মধ্যে আঘাত করছে। আর ওই আঘাতে ধরণী মাতা তর তর করে কাঁপছে। ওই ধরণী মাতা যখন থর থর করে কাঁপছে, ধরণী মাতা গোবিন্দকে ডেকে ডেকে বলছে গোবিন্দ তুমি তোমার বলাইকে শান্ত করো, না হলে এই বলাই না জানি তোর কেমন দশা হইতো। তাই কি করছে বলাই কাক 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 কানাই বলে ডাকছে, বলে কানাই একবার দেখে যা রে জীবনে কানাই কত বিপদে পড়ে আছে তোর দাদা বলাই, একবার দেখে যা রে অবাই প্রাণের কানাই বিপদে পড়ে আছে তোর দাদা বলাই, একবার দেখে যা রে ও ভাই প্রাণের কানাই। একই পরিবারে যদি একের অধিকে যদি ভাই থাকে আর তার একটি ভাই যদি বিপদে পড়ে, ওই বিপদে ডাক শুনলে আরেক ভাই কখনো কিন্তু গৃহে থাকতে পারবে না। তাই বলছে কানাই রে একবারে দেখে যা রে প্রাণের কানাই কত বিপদে পড়ে আছে তোরে দাদা বলাই, তোর এই দাদা বলাই যদি আজ মারা যায় তো আর দাদা বলে আর ডাকবে কারে। তাই একবারে দেখে যা। এদিকে সরণী দিয়ে যখন ভূমির মধ্যে আঘাত করেছে, এবার ধননী মাতা তরতর করে কাঁপছে। তাই আজ গোবিন্দ কি করছে কিছুক্ষণের জন্য এই গগনের সূর্যকে ঢাকা দিয়ে দিয়েছে। গগনের সূর্য যখন ঢাকা পড়েছে অঙ্গের ছায়া চলে গিয়েছে। আমা দেখবেন আমরা যখন রৌদ্রের মধ্যে হাঁটতে যাই, রৌদ্রের মধ্য দিয়ে হাঁটলে দেখবেন নিজের অঙ্গের ছায়া মাটির মধ্যে পড়ে। তাই বলাই মনে করেছে সে হচ্ছে আরেকজন শত্রু। শত্রু ভেবে
তাকে আজ অঙ্গুলি ঘন দিচ্ছে। তাই বলাইও যখন অঙ্গুলি ঘন দিচ্ছে, ছায়াও তার দিকে অঙ্গুলি তুলেছে, বলে তুই তোর দাদা বলাইকে ভয় দেখাস, তুই জানিস না আমি হচ্ছি কানাই ভাই আর বলাই দাদা। যদি আমার ভাই কানাই জানতে পারি তাহলে তোর দশা কিন্তু ভালো রইবে না। এই যে ছায়া মা, এই ছায়াটা হচ্ছে চিত্রগুপ্ত। চিত্র হচ্ছে ছবি, গুপ্ত হচ্ছে গোপন। যিনি আপনার সকল কিছু গোপনে গোপনে ছবি তুলে রাখছেন তিনি হচ্ছেন চিত্রগুপ্ত। তাই বলছে ওরে কানাই একবারে দেখে যারে জীবনে কানাই। কানাই তোর ডাক শুনে না। তাই অঙ্গের ছায়া যখন চলে গেল, গোবিন্দ ওই গগনের সূর্যকে মেঘ দিয়ে ঢাকা দিয়ে দিয়েছে। যখন ঢাকা দিয়েছে, গগনের সূর্য ঢাকা পড়েছে, অঙ্গের ছায়াও চলে গিয়েছে। তাই আর বলাই আমার রাখালগণের কাছে গিয়ে, রাখালগণের কাছে যখন গিয়েছে, গিয়ে বলছে রাখালগণ তোরা শোন, তোমরা কানাইকে নিয়ে আসো, গিয়ে বলবে আর দাদা বলাই তোদের পাঠিয়েছি, সে যেন তাড়াতাড়ি গোষ্ঠ গোচারণে চলে আসে। তাই মহাজন বললেন অরুণয় দয় বেলা যত শিশু হইয়া মেলা রে, দুয়ারে রে
কৌ কথা বলরামের দোহাই দিলাম তোমারে তোমার বিলম্ব দেখি দাদা বলাই পতি তাকে পাঠাইল তোমায় আনিবারে তোমাকে নিয়ে যাওয়ার জন্য দাদা বলাই আমাদেরকে পাঠিয়েছে তাই চলে চলে মোদের সঙ্গে চলে রে এবার কানাই যশোমতী মাকে বলছে মা গো ও মা আমার সাজাই দেব মাগো নন্দরানী ওরে সাজাই দেব ওই আমার সাজাই দেব মাগো নন্দরানী ওরে সাজাই দেব মাগো আমি গোষ্ঠে যাব আজি সাজাই দেব মাগো নন্দরানী বলি আর বিলম্ব করো না মা আর বিলম্ব করো না বলি আর বিলম্ব তুমি করো না মা আর বিলম্ব করো না মা তোমার গোপাল তুমি সাজিয়ে দাও তুমি আর বিলম্ব করো না মা গোপাল তুমি সাজিয়ে দাও আর বিলম্ব তোমার গোপাল তুমি সাজিয়ে দাও তুমি আর বিলম্ব করো না তোমার গোপাল তুমি সাজিয়ে বনে দাও এবার কি করছি গোপাল সাজিয়ে বনে দেবে বলছে গোপাল রে আমি তোমায় সাজিয়ে দেব না আমি তোমাকে সাজিয়ে দিতে পারবো না যশোমতী মা বলছি আমি গতকাল নিশীতে দেখেছিলাম স্বপন যে গোপাল আমার ডুবি আছে কালী দইয়ের জল মামা এখানে মায়েরা যারা আছেন গো আপনারা যদি কখনো জানেন যে সন্তান অনেক আগের দিন রাত্রি ভোরবেলা স্বপ্নে দেখেছেন যে আপনার সন্তানের অমঙ্গল হবে যে জায়গায় দেখেছেন অমঙ্গল হবে ওই জায়গায় যদি আপনার সন্তান যাবার জন্য বলে মা কখনো দেবে ওই জায়গায় যেতে কখনো দেবে না কোনো মা কিন্তু দেবে না তাই আজ গোপালকে বলছেন গোপাল রে বাবা তোমাকে আমি আজ সাজিয়ে দেব না তুমি আজ কুষ্টে যাবার কথাও আমায় বলো না কারণ মা মনে মনে ভাবছে আমি তো রাত্রিবেলা স্বপ্নে দেখেছি গোপাল আমার বনে গিয়েছে আর ওই কালিয়া নাগের জলে গিয়ে ডুবে গিয়েছে আর আকালগণ সবাই কাঁদিয়ে কাঁদিয়ে বনেতে ফিরেছে তাই আমি আমার নীলমণিদন আমি কখনো আজ আমি গুষ্ঠে দেব না তাই গিয়ে কানাই গিয়ে আবার বলছো মা শোনো মা মাগো গুটে আমি যাব মাগো
তোমায় আমি গোষ্ঠে যাবার জন্য দেব না। তাই এদিকে শ্রীরাম গিয়ে কানাইকে বলছে, ও কানাই শোনে কানাই, তুই কি গুটে যাবি না? শ্রীরাম যাইয়া কহে নন্দের নন্দনা, শ্রীরাম যাইয়া কহে নন্দের নন্দনা, ওরে শ্রীরাম যাইয়া কহে নন্দের নন্দনা, শ্রীরাম যাইয়া কহে নন্দের নন্দনা, ওরে বুঝিতে না পারিলাম কানাই তোমার মন্ত্রণা, ওরে বুঝিতে না পারিলাম কানাই তোমার মন্ত্রণা, তুমি রইলাই ঘরে বসি গুটে গেল পাল, তুমি রইলাই ঘরে বসি ঘটে গেল পাল, আরে উন্মত্ত হইয়া বেড়ায় ব্রজের দত্তে করা খায়। ওরে উন্মত্ত হইয়া বেড়ায় ঘটে করা খায়। এবার হচ্ছে কি যে শ্রীরাম রে চল চল মুদের সঙ্গে গোষ্ঠী চল। শ্রীরাম যাইয়া কোখে নন্দের নন্দনা, আর বুঝিতে না পারলাম কানাই তোমার মন্ত্রণা। তোমার গতি গতি কিছুই বুঝতে পারলাম না। তুমি রইলায় ঘরে বসে ঘটে গেল পাল, আর উন্মত্ত হইয়া বেড়াই ব্রজের যতে করা খাল। হ্যাঁ, এবার কি করছি বলতে, তোমাকে ছাড়া ওই দেনুবৎস বনে যেতে চায় না। মা বৃন্দাবনের তরুলতা সবাই ভোলে কৃষ্ণ কথা। বলছে ওই দেনুবৎস কানাইরে তোকে ছাড়া গোষ্ঠে যেতেও চায় না।
এখন দেখ ওই বৃন্দাবনের ধেনু বৎস তোকে কত ভালোবাসে। বলছে আগে যত চালাই ধেনু পিছু পানে ছায়, আগে যত চালাই ধেনু পিছন ফিরে ছায়, বলে যায় না ধেনু যায় না বলে দুষ্ট গোছারণী ধেনু বৎস যেতে চায় না, তাই চলো চলো মোদের সঙ্গে গোষ্ঠে চল। বলে আমি কেমন করে যাই ও শ্রীদাম, আমি কেমন করে তোর সঙ্গে গোষ্ঠে যাব? ওই দেখ আমি চূড়া বেঁধেছি কিন্তু মায়ের কাছে বসে রয়েছি। বলছি শ্রীদাম রে কি করিব রে শ্রীদাম, করব আমি কি? আমি যদি আমার মাকে না বলে যদি গোষ্ঠে যাই, তাহলে আমার মা আমাকে না দেখে বিষম সংকটে পড়বে। এবার শ্রীদাম বলছে ও বুঝতে পেরেছি, জানি 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 রে তোর মায়ের প্রেম কত ভালোবাসে, আর সামান্য নবনীর জন্য তোকে বেঁধেছিল গাছে। তোর মা যদি তোকে এতটা ভালোবাসে, তাহলে যার ঘরে নবলক্ষ ধেনুমা, তাহলে তুই গোপাল ওই সামান্য নগরী খেয়েছিলে বলে তোর মা তোকে গাছের সঙ্গে বেঁধে মেরেছিল। তাহলে তোর ঘরেও মা আছে, আমাদের ঘরেও মা আছে। তোর মাও মা আর আমাদের মাও মা, তাই তো মামা বলিস না তো? জানি জানি রে তোর মায়ের প্রেম কত ভালোবাসে, আর সামান্য নগরীর জন্য তোকে বেঁধেছিল বাচ্চা। ওই গাছে যখন বেঁধেছিল, সামান্য নবনীর জন্য গাছে বেঁধেছিল। তাহলে এই জগতে কার মা আছে যে তার সন্তান নবনীর সেবা করেছে বলে গাছের সাথে বেঁধে মেরেছে? আমরা তো নবনীর সেবা করি, কই আমাদের মা তো মারে না। এবার বলছে জানিস রে শ্রীদাম, তোর যদি মন্দ বলতে হয় আমাকে বল, কিন্তু আমার মাকে তুই মন্দ বলিস না। শ্রীরাম রে আমি একদিন নবনী খাইয়া ছিলাম লুকাইয়া, আর মরিতে ছিলেন মা সেদিন আমায় না দেখিয়া। আমায় না দেখো এই জগতে মার সন্তানের মধ্যে যে ভালোবাসা, এই ভালোবাসার মধ্যে কোনোদিন স্বার্থ পাবেন না। কিন্তু এই জগতে আর যত ভালোবাসা আছে এই সংসারে, প্রত্যেক ভালোবাসার মধ্যে স্বার্থ আছে, কিন্তু মায়ের ভালোবাসার মধ্যে কোনো স্বার্থ নেই। গোবিন্দ মাকে বলতে হয় আমাকে মন্দ বল, কিন্তু আমার মাকে তুই মন্দ বলিস না। ভক্তগণ, আজ এখানে কীর্তন করতে এসেছি, সেই পৌষ মাসে কীর্তনে বের হয়েছি, এখনো কীর্তনে আছি, চৈত্র মাসে বাড়িতে যাব। আমার সঙ্গে আমার আপন দুটি ভাই আছে, আমরা হচ্ছে 3 ভাই, ওই মায়ের সন্তান। ওইখানে প্রথম যখন এসেছি আসরে, ওই সময় এসে প্রণাম করেছে, এখনো আবার এসে ভক্তি করে আমার গলার মধ্যে একটা মালা দিয়ে গিয়েছে। ওই যে
কৃষ্ণ ভক্ত সন্তান, এই সন্তান কিন্তু মা সবাই কামনা করি। ওই সন্তান যদি কৃষ্ণ ভক্ত হয় মা, তাহলে ওই সন্তান আপনাকে উদ্ধার করতে পারবে। এই জন্য এই জগতে আমরা পুত্র সন্তানের কামনা করি, যাতে ওই শেষের দিকে। তাই বলছে শ্রীরাম রে, তোর যদি মন্দ বলতে হয় আমাকে মন্দ বল, কিন্তু আমার মাকে তুই মন্দ বলিস না। আমার মায়ের মতো আপনে নাই রে ভাই, কোন কেহ না। ও ভাই রে, আমি সারা জন আমার মাকে যদি, ও ভাই শ্রীরাম রে, আমার মাথায় লইয়া গুরি রে সারা জন আমার মাকে যদি শুধিতে না পারি রে, হৃদি শুধিতে না পারি। ওয়ের বিন্দু ওরে দুধের ঋণ মায়ে ওয়ে শুধিতে না সুপারি রে ওষিদার শুধিতে শুধিতে না পারি। ও ভাই রে, ও ভাই পুত্র যদি মায়ের কুপুত্র, ও ভাই শ্রীরাম রে, তবু মায়ে নাহি পেলে। মায়ের পুত্র যদি ওর কুপুত্র ও ভাই শ্রীরাম রে, ও নাহি মায়ে হাজার দোষী ডাকিয়া গোপন, তবু মায়ের সন্তান রে পালে রে ভাই, তবু মায়ের সন্তান সন্তানের বালে। করে হাজার দুষ্টা ডাকিয়া ওরে তবু মায়ে ওরে পালে রে তবু মায়ে পালে। ও ভাই রে, ও ভাই অসুখ হইলে দেখি রে সাইয়া দুঃখিনী মা, দুঃখিনী মা রয়ে পাশে বইয়া। ওরে সুখলে ওরে দেখি রে চাইয়া পাশে বইয়া। ও বলে আমায় প্রভু, ওরে যাও বলিয়া আমার সন্তান রে দিও না গো প্রভু আমার সন্তান রে দিও না। ও ভাই রে, ও ভাই বিদেশে বিপাকে যদি রে, যদি কারো সন্তান মারা যায়, দুঃখিনী মায়ের রে, ও ভাই রে আগে জানে দুঃখিনী মা
মারা করছি হয়ে দাদার আগে ও জানে দুঃখী মায়ের শ্রীদা ওরে লজ্জাবতী ছুড়ে দেব ওরে দোরার আগে ওরে ওরে মহারাজ কানের প্রাণ বলি কেমন জানি করে রে ওরে মহারা সন্তানের প্রাণ কেমন জানি করে ওই আমার মায়ের মতো আপন নাই রে ওই আমার মায়ের মতো শ্রীরাম রে তুই যদি মন্দ বলতে হয় আমাকে মন্দ বল, কিন্তু তুই আমার মাকে মন্দ বলিস না। আমা এই জগতে দেখবি সন্তান যদি অসুস্থ হয়ে যায় মা শিয়রের পাশে বসে থাকে, সারা রাত্র জেগে থাকে, আর গোবিন্দকে ডেকে বলে গোবিন্দ তুমি যদি নিতে হয় আমাকে নিয়ে যাও, তবু আমার সন্তানকে তুমি নিও না, আমার সন্তানকে তুমি নিও না, বিনিময়ে তুমি আমাকে নিয়ে নাও, তবু আমার সন্তানকে তুমি সুস্থ করে দাও। এই যে ভালোবাসা, এই নিঃস্বার্থ ভালোবাসা একমাত্র মায়ের কাছেই পাওয়া যায়। এই জগতে মা নাই গৃহে যার সংসার অরণ্য তার, দেখিলে মায়ের মুখ ঘুচে যায় সব দুঃখ। তাই বলছে কানাই রে চল চল মোদের সঙ্গে চল। এবার বলছে ও বুঝেছি তোকে কঠোর কথা মন্দ কথা বলেছি বলে তুই যাবি না গোষ্ঠী। বলেন আরে তোমরা যে আমাকে আরে রে ওরে রে বলিয়া ডাকো, ওই আরে রে ওরে রে বলিয়া ডাকিলে আমার নাম। এদিকে কানুতে শ্রী সুদাম কথা ও বাইরে বলো রাম, বলো রাম আসি তথা আর কানু শেষি রামের কথা বলো রামা কথা বাইরে যুগল বিশারে সানো দিল ওরে যুগ নদী হরে সিংহারে বংশীর হরে কর ফেরা রাখালো হরে সিংহারে ওই বংশীর কর ফেরা রাখালো দুই দিকে দাঁড়ালো ওই আমার রাম কানাই দুই দিল আমার রাম কানাই দুই দিকে দাঁড়ালো রে আমার রাম কানাই দুদিকে দাঁড়ালো ওই আজ গেলা সবে যশোদার নিকটে আরে শিখাবের ওই মুরলির হরে কর ফেরা রাখালো কি করছেন শ্রীরাম? শ্রীরামের সঙ্গে যখন কথা হচ্ছে, এবার কে এসেছে? বলরাম এসেছে। কানুতে শ্রীরাম কথা
বলরাম আশিততা যুগল বিষানে সানে দিল। রামকানাই দুই দিকে দাঁড়িয়েছি। এবার যশোদার নিকটে গিয়ে বলছেন, মা আজ আমরা গোষ্ঠে যাব। যেই মাত্র যাব মোরা ঢুকে বলছে, আমি প্রাণ তাকিতে আমার আদরের ধন নীলমণি আমি বনে দেব না। আমার প্রাণ যতক্ষণ আছে আমি আমার গোপালকে আমি আজও বনে দেব না। তাই কি করছি? বলছে, এই দেহ থেকে যদি প্রাণ চলে যাবে, যদি যায় প্রাণ বাহির হইয়া, তবে তোরা যাইস লইয়া এ যদুনাথের নয়ন ধারা। যতক্ষণ আমার দেহে প্রাণ আছে আমি আমার নীলমণি ধন আমি কখনো বনে দেব না। আমি কালিনী শীতে দেখিলাম স্বপন, গোপাল আমার ডুবি আছে ওই কালী দয়ের জল। ওরে কালিনী শীতে দেখিলাম স্বপন, গোপাল আমার ডুবি আছে কালী দয়ের জল। ফিরে বনেতে
বলছে নীলমণি যেন আমি গোষ্ঠী দেব না। এবার শ্রীরামজি আর আমরা মাঠে ঢেলু ছড়াই। যশোমতী মা বলছি তোরা যে আমার গোপাল নিয়ে বনে যাবি, আমার গোপাল তো রাস্তা চিনে না, কার কত পাল তাও জানে না। বাবা যশোমতী মা বলছে গোপাল নাকি রাস্তা চিনে না। মহাজন বললি ও যশোমতী মা, তোমার যে গোপাল এই জগৎকে রাস্তা দেখায়, আর তুমি বলছো তোমার গোপাল রাস্তা চিনে না, কার কত পাল জানে না। কারণ যশোমতী এবার বলছি শ্রীরামজি বলছো মা জানো, ওই গোষ্ঠের বিবরণ বলছি। তাই শ্রীরাম কহিছে বাণী, শোনো গো মা নন্দরানী, নিত্যি নিত্যি যাই মোরা বনি, যতেক রাখালে মিলি, মাঝে রাখি বনমালী, মোরা দিনবর্ষ ছড়াই কাননে। আরো জানো মা সেখানে কি হয়, মোহন মুরলি শনে, নানা ছন্দে গান করে, আলো ভুবন বোলায় সেই রবে, আরে শুনিয়া মুরলি জানো আসি দর্শনী করে তারি। আর কি করে জানো, সেখানে দিব্য দিব্য মানুষগুণ আসে তোমার গোপালের সঙ্গে দেখা করবার জন্য। শোনো মা, হংসের উপরে ছড়ি, চতুর মুখে মন্ত্র পড়ি, হংসের উপরে চড়ে, চতুর মুখে মন্ত্র পড়ি, আগর তব করে তাদের চারিপাশে, তব করে তাদের চারিপাশে, মাগো তব করে কানাইয়ের চারিপাশে। সেখানে একজন মানুষ আসলো দেখলাম, আমাদের হচ্ছে একটা মাথা আর ওনার হচ্ছে 4টা মাথা। আমা 4 মাথা কার গো দেবতাদের মধ্যে? ব্রহ্মা। ব্রহ্মার হচ্ছে 4টি মাথা। তাই যখন তিনি এসেছেন, সাই মাকা পরনে বাঘের চামড়া, গলায় সর্প, মাথার মধ্যে জটা, যদি ওইসব না থাকতো তাহলে ঠিক দেখতে দাদা বলাইয়ের মতো। তাই বলছে মা দেখলাম কি জানো, তার অভাবে এখন আদি তুলনা দিবার নাই, স্বর্ণকান্তি শশী আরে কোলে কোলে খোঁজে গিরি ধরে, করে দিচ্ছে। বলাই রে ঘরের মধ্যে হচ্ছে আমি মা, আর বনের মধ্যে তুমি মায়ের মতো করে আমার গোপালকে দেখে রেখো। তাই বলাইয়ের কাছে সমর্পণ করে দিচ্ছেন। শোনো রে বলাই বলি তোর ঠাই, যতনে রাখিও বাণী, বলাই রে যতনে রাখিও বাণী, যতনে রাখিও বাণী, বলাই রে যতনে রাখিও বাণী, ভরসা করিয়া দিলাম সখিয়া, ভরসা করিয়া যাইব ফুলে, তোমার অনুজ ভাই, তোমার অনুজ ভাই, আমি বলি বারে বারে তোরে বারে বারে, বদন তাহার দেখো রে বলাই, বদন তাহার দেখো, অবাচার পুরা দেবে হবে বদন সুতারে, দয়া তো বলবে বাণী, দয়া তো বলবে বাণী। আজ মা যশোমতী মায় আমার গোপালকে সুন্দর করে সাজিয়ে কাঁদিয়া কাঁদিয়া যখন সাজালি, এবার
বলাইয়ের কাছে সমর্পণ করে দিয়েছেন। বলছেন, বলাই রে, তোমার কাছে আমার কানাইকে সমর্পণ করে দিলাম, বেলি অবসান হবার পূর্বে গৃহে চলে আসবে। আজ গোপালের সেবা দিয়ে আঁচলের মধ্যে স্বর্ণবনী বেঁধে দিয়ে কনিষ্ঠ অঙ্গুলে দন্তাঘাত করে রক্ষা মন্ত্র পাঠ করে গময়ের ফুটা ভালে দিয়ে আর বলাইয়ের কাছে সমর্পণ করে দিলেন। এদিকে শ্রীমতী রাধারানী কি করছে? যাবট রাস্তার নিকটে অপেক্ষা করছে। যাবট নগরী অপেক্ষা করছেন যে গোবিন্দ গোষ্ঠে যাবে, গোবিন্দের চরণ পাবে। এদিকে গোষ্ঠের রমরলি দনি শ্রবণে শোনিলা গোপাল আমার কি করছি? গোপাল বনে যাচ্ছে মনের আনন্দে। গোপাল মনের আনন্দে যখন বনে যাচ্ছি, মনের আনন্দে আজ গোপাল রাখালগণের সঙ্গে বনে যাচ্ছে। মা আশীর্বাদ করে সন্তানকে গৃহ থেকে বাইর করে দিয়েছে। মামা, আপনার সন্তান যদি স্কুলে কানাইকে নিচ্ছেন। কানাইকে যখন আনলেন, এবার কানাই যখন এসেছে, এসে মন্ত্র পড়ে রাধারানী রঙকে হাত দিয়েছে। আজ পর শেষ রসয়ঙ্গ মন্ত্রপড়ি রঙে যখন হাত দিয়েছেন, এখানে নয়নে নয়নে মিলন হয়েছে। থেকে যাও। গোবিন্দ বলছে, রাধে গো, আবার মধ্যাহ্নের সময় তোমার সঙ্গে আবার দেখা হবে, তাই তুমি চিন্তা করো না, মধ্যাহ্নের সময় আবার হবে। এই বলে রাধারের কাছ থেকে বিদায় নিয়ে গোবিন্দ যাচ্ছেন। রাখালগণ একত্রিত হয়ে বংশীর ধ্বনি করে আজ কি করছেন? পুস্তকতারণে যাচ্ছেন। বলে, দেখো বাহির হইয়া সঙ্গ নীরব হইয়া কি সুন্দর বা সিটি যায় বাজাইয়া। সবাই সবাই সুন্দর বা সিটি যায় বাজাইয়া। ওরে কি সুন্দর বা, ওরে গো কি সুন্দর বা, সিটি যায় গো বাজাইয়া। কি সুন্দর বা, সিটি যায় গো বাজাইয়া। আয় গো দেখো বাহির হইয়া সুন্দর নীরব হইয়া কি সুন্দর বা সিটি যায় বাজাইয়া। শব্দ শুনি যায় যায় গণ মনে, শব্দ শুনি যায় যায় গণ মনে, শব্দ শুনি যায় যায় গণ মনে।
আচ্ছা দেখো বাইরে সুন্দরীরা বয়া কিছু করবা দেখে যাই গো বাজাইয়া अरे बांसुरी बजाए रस के साथ हेस्का हेस्का मारे टांग বাজাই রসিকা এসকা এসকা মারে अरे बांसी बजाए रस के साथ हेस्का हेस्का मारे टांग বাজাই রসিকা এসকা এসকা মারে एगो बजाए बांसी ओ थामे बजाए बांसी राधा रे नाम गोरिया আয় বাসি ও দেখো বাজার বাসি জয় দেবরিয়া एगो बजाए बांसी ओ थामे बजाए बांसी जय राधा बोलिया বাজায় বাসি ও দেখো বাজায় বাসি জয় দেবরিয়া কি সুন্দর গান সেটি গায়ে বাজাইয়া দেখো ভাই ওয়া সুন্দরী রব হোয়া কি সুন্দর বা এটি গায় গো বাজাইয়া আরে দুপুরের শব্দ শুনি ওলজায় গুনো গমনি মোরের শব্দ শুনে ওই যায় গো মনে হে গো চমকিয়া ওয়ে গো চমকিয়া উচ্চরা দরখিয়া পিয়া ও দেখো চমকিয়া উতেরা দরিয়া কি সুন্দর গান সেটি গায়ে বাজাইয়া তোরা দেখো বাহির ওয়া সুন্দরী রব ওয়া কি সুন্দর বা এটি গায় গো ও বাজাইয়া কালায় কি সুন্দর বা ও কালায় কি সুন্দর বা সেটি গায়ে বাজাইয়া কি সুন্দর বা সেটি গায়ে বাজাইয়া কালাই কি সুন্দর বা ও কালাই কি সুন্দর বা এটি গায় গো বাজাইয়া কি সুন্দর বা এটি গায় গো বাজাইয়া ওরা দেখো বাহির হইয়া সুলগনি রব হইয়া দেখো বাইরে হোয়া সুন্দরী রব হোয়া সাবে কি সুন্দর বা সেটি গায়ে বাজাইয়া কি সুন্দর বা সেটি গায়ে বাজাইয়া কি সুন্দর বা এটি গায় গো বাজাইয়া কি সুন্দর বা এটি গায় গো বাজাইয়া ওরা দেখো বাহির হইয়া সুলগনি রব হইয়া কি সুন্দর বা সেটি গায়ে বাজাইয়া তারা দেখো বাইরে হোয়া সুন্দরী রব হোয়া কি সুন্দর বা এটি গায় গো বাজাইয়া আজ গোবিন্দ দাদার কাছ থেকে বিদায় নিই বলছেন রাধিকা তোমার সঙ্গে আবার মধ্যাহ্ন সময় দেখা হবে তাই এখন আমি বনে চলে যাই তাই রাধারের কাছ থেকে বিদায় নিই আজ সকাগন শোনে বান্ডিলে গোবনে যমুনা পুলিনে যাইয়া ওরে চড়ায় দেনু বাজায় বেলু দাস গোবিন্দ লইয়া উলুদানি প্রাণ গোবিন্দ ঘটে গেল আমার প্রাণ গোবিন্দ ঘটে গেল এগো জয় রাধে গোবিন্দ বলো প্রাণ গোবিন্দ ঘটে গেল